এটা ওই যে শসা চুরি করে এটা শোনো এই না স্যার আপনারা কি শসা চুরি করেন? না না আমার হাতে কোনো শশা নাই তো, এই যে এটা গাজর গাজর। আচ্ছা, যারা এই পিকনিকের কেশিয়ারের দায়িত্ব থাকে তারা তো টাকা মেরে দেওয়ার একটা চিন্তা ভাবনা করে, তো আপনারা কত দূর আগাইলেন? আমাদের চিন্তাধারা হলো সকল খরচ আয় এবং ব্যয় হিসাব করে এই আয়োজনের শেষে, হ্যাঁ তার মানে খাওয়া দাওয়ার শেষে আমরা হিসাবটা একদম ক্লিয়ার সবার পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দিব, যাতে কোনো ভেজাল না যদি হয়। মনে করেন হাঁসের দাম মনে করেন যে হলো 700, আপনারা ধরলেন 750 টাকা, তখন হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কলেজে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, তাই সবাই যার যার মতো করে রান্নার কাজ করছে, আর আমার কাজ হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করা। ম্যাম আপনারা তো রান্না বান্না করতে দেখতাছি না, এই যে ম্যামের আমি সাহায্য করতেছি। এই সাহায্যটা, সেই সাহায্যটা কিভাবে করতেছেন? ওই যে লাকড়ির এই যে জ্বালানো না অফ হয়ে গেলে আবার জ্বালা দেই। রান্না করতে গেলে বাবুসির লোকে হেল্প করা লাগে, সাহায্য করা লাগে। বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট। আমি নিচে অনেক ইলিশ মাছ ভাজি করে শেষ করে আসছি, বুঝছস? ওইটা আমি দেখি নাই ম্যাডাম, অনেক ইলিশ মাছ ভাজি করে। ওইটা ম্যাডাম আমি অনেক ছিলাম, আপনারা দেখি নাই। এই যে ডাল রান্না করছি, ওই যে ডিম বোনা করছি, এই যে কি সুন্দর সত্য সত্য কথাটি বলতে, এটা কোনো কথা? কি সত্য কথাটি বলতে আছে। রান্না করে একজনে আর আরেকজনে বয়ে বয়ে আরাম করে কইতে আছে। আর এটা কি ফার্স্ট টাইম? না, এটা ফার্স্ট টাইম না। আমি সুযোগ পেলে আমার পরিবারের সাথে বাসায় কাজ করি, বিশেষ করে শুক্রবার দিন কাজ করি। যেহেতু আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে, তা আমরা মনে করি যে সবাই মিলে না করে দিলে মজাটা থাকলো না। এই অংশগ্রহণমূলক এটা হলে মজা হবে, নাইলে অনেকটাই যারা শেষে অংশগ্রহণ করে তারা অনেকটাই হোটেলে খাইতে আসে এরকম হবে। ম্যাম অনেকক্ষণ যাবত দেখতেছি যে আপনি রান্না বান্না করতেছেন, আপনি কি একাই? না, আমার সাথে সবাই আছে, আমার কলিগরা আছে, আমার সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, সবাই আছে। মানে সবাইকে কি দুপুরে লাঞ্চ করছি? আচ্ছা, সবাইকে কি ভাগ করে দিছেন? না, যে যার মতো করে করতেছে। না মানে কার রান্না মজা হয়েছে এটা বুঝবো কিভাবে যে কে কোনটা রান্না? সবাই একটার মতো সবার হাত আছে। একটার ভিতরে সবার হাত আছে। এখন এটা কি করতেছেন আপনি? এটা হলো ইলিশ মাছ ভাজবো। এইটাই কি শেষ? না না, এটার মধ্যে এখনো তেল লাগবে, তারপরে হলেও চুলায় ভাজতে হবে, একটু ম্যারিনেট করে রাখতে হবে। তারপর এরাও কি আপনার এই সাথী? হ্যাঁ, এরা আমার সবাই কলিগ, সবাই টিচার, সবাই কলিগ। এই যে দেখেন আমরা সরিষার তেল লাগাই, সরিষার তেল লাগাচ্ছে। সরিষার তেল লাগাচ্ছি। হ্যাঁ, ইলিশ মাছ ম্যারিনেট করছি। এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই স্যার ধরতে হবে, এই স্যার সবার পিছনে পিছনে থাকে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা, সবাই কাজ টাজ করতে আছে, আপনি করেন না কেন? আপনি বসে আছেন কেন? আমি কাজ করে বসে এখন একটু মোবাইল টিপতেছি, আমাদের শীতকালের আয়োজন চলতেছে। হ্যাঁ, কি কাজ করছেন আপনি? আমি হাঁস কাটাতে হেল্প করছি, আমি বিভিন্ন জিনিস আগায় দিতেছি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। মূলত আমাদের রান্নাবান্নার কাজ দুই জায়গায় করা হচ্ছে। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে নিচতলায়, এবং ওপরে ছাদেও কিন্তু রান্নাবান্না করা হচ্ছে। ওপরে ছাদে কিন্তু প্রচুর রোদ, কিন্তু এখন শীত হওয়ার কারণে সেই রোদটা তেমন একটা গায়ে লাগতেছে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। এখন হয়তো তোমরা বলতে পারো যে ভাই পুরো ভিডিওতে তো তোমাকে দেখলাম না। দেখো, এই ভিডিওতে সামান্য একটা অংশতে আমিও ছিলাম, তোমরা হয়তো খেয়াল করোনি। আর যদি ভিডিওতে দেখে আমাকে চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। খোদা হাফেজ।